সাকিব ভাইয়ের সাথে খেলতে পারতেছি, এটা অনেক বড় একটা ইচ্ছা ছিল। প্র্যাকটিস করছি, হার্ডওয়ার্ক প্র্যাকটিস করছি, তাছাড়া ওয়েট ট্রেনিং করছি। সাকিব ভাই কংগ্রাচুলেশন জানালো যে ভালো ভালো খেলেছে। আমার আসলে পছন্দের একজন মানুষ ক্রিকেটের ভিতরে, তো যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আসলে হাতছাড়া করিনি। আর একটা ব্যাপার, সাকিব সবসময় দেখা যায় যে অন্যর পারফরমেন্সটাকে নিজের দিকে নিয়ে নেন। অন্য একজন ভালো পারফরমেন্স করেছেন, তিনি ভালো পারফরমেন্স করে তাকে আসলে সাইড নায়ক বানিয়ে নিজে ম্যাচ সেরা হন সবসময়। আপনি সেখানে সাকিব আল হাসানকে সাইড নায়ক বানালেন, এটা আপনার ক্যারিয়ারের জন্য কতখানি ইন্সপিরেশন? না, আসলে সাকিব ভাইয়ের সাথে খেলতে পারতেছি, এটা অনেক বড় একটা ইচ্ছা ছিল যে সাকিব ভাইয়ের সাথে খেলবো। আলহামদুলিল্লাহ যে ম্যাচটাকে এভাবে বের করতে পেরেছি। আসলে ওরকম কোনো নেই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এত ছক্কা মারতে পারছেন, 3টা 4-এর বিপরীতে 12টা ছক্কা, এই সিক্স সিটিং অ্যাবিলিটির রহস্যটা কি? আসলে আমি প্র্যাকটিস করছি, হার্ডওয়ার্ক প্র্যাকটিস করছি, তাছাড়া ওয়েট ট্রেনিং করছি। তো আসলে আমার কাছে মনে হয় ওই জন্যই আসলে। ড্রেসিং রুমে সাকিবের সাথে কী কথা হয়েছে? না, যে সাকিব ভাই কংগ্রাচুলেশন জানালো যে ভালো ভালো খেলেছে, এতটুকু। বিশ্বাসটা ছিল 6 উইকেট পড়ে যাওয়ার পর এভাবে ম্যাচে ফিরবেন? আসলে যখন আমি ব্যাটিংয়ে নেমেছি একদম শেষ পর্যন্ত বিশ্বাস ছিল যে না, আমাদের ব্যাটসম্যান 11 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান ছিল, তো ওই বিশ্বাসটা ছিল যে না, কেউ হাল ধরতে পারবে। এই গরমে এইভাবে যেভাবে আপনি খেললেন, যে এতগুলো ছক্কা, এই জন্য আলাদা কোনো প্রিপারেশন নিয়েছেন কিনা? না, এরকম কোনো প্রিপারেশন নেইনি। তাছাড়া অফ সিজনগুলোতে তো আমরা এইভাবে হার্ডওয়ার্ক করেই থাকি, তো অ্যাডজাস্ট হয়ে গেছে আসলে। প্ল্যান কি সামনে প্ল্যান অবশ্যই ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। সামনে যদি কোনো বড় স্কোপ আসে, অবশ্যই সেটাকে নেওয়ার চেষ্টা করব। আপনি যে জায়গাটায় ছিলেন, আসলে আপনি যে জায়গাটায় ব্যাটিংয়ে নেমেছিলেন, সেই জায়গাটা থেকে কি ভেবেছিলেন শেষ পর্যন্ত আসলে ম্যাচটা যেতে পারবেন? আসলে চিন্তা ছিল যে যদি শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারি তাহলে হয়তো বা পজিটিভ কিছু আসতে পারে, ওইভাবে আসলে আগানো হয়েছে। তাছাড়া এইভাবে কোনো গোল ছিল না। দুজনের মধ্যে কি কথা হয়েছে? আপনারা তো অনেক লম্বা সময় ধরে একটা পার্টনারশিপ করেছেন। জাস্ট বলেছি যে বিশ্বাস রাখো যে খেলা যা হওয়ার হবে। উইকেট খুব ভালো ছিল, 10 করে ওভারে আরামসে হবে, এইটাই আসলে কথোপকথন ছিল। আমার আসলে পছন্দের একজন মানুষ ক্রিকেটের ভিতরে, তো যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আসলে হাতছাড়া করিনি। আর একটা ব্যাপার, সাকিব সবসময় দেখা যায় যে অন্যর পারফরমেন্সটাকে নিজের দিকে নিয়ে নেন। অন্য একজন ভালো পারফরমেন্স করেছেন, তিনি ভালো পারফরমেন্স করে তাকে আসলে সাইড নায়ক বানিয়ে নিজে ম্যাচ সেরা হন সবসময়। আপনি সেখানে সাকিব আল হাসানকে সাইড নায়ক বানালেন, এটা আপনার ক্যারিয়ারের জন্য কতখানি ইন্সপিরেশন? না, আসলে সাকিব ভাইয়ের সাথে খেলতে পারতেছি, এটা অনেক বড় একটা ইচ্ছা ছিল যে সাকিব ভাইয়ের সাথে খেলবো। আলহামদুলিল্লাহ যে ম্যাচটাকে এভাবে বের করতে পেরেছি। আসলে ওরকম কোনো নেই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এত ছক্কা মারতে পারছেন, 3টা 4-এর বিপরীতে 12টা ছক্কা, এই সিক্স সিটিং অ্যাবিলিটির রহস্যটা কি? আসলে আমি প্র্যাকটিস করছি, হার্ডওয়ার্ক প্র্যাকটিস করছি, তাছাড়া ওয়েট ট্রেনিং করছি। তো আসলে আমার কাছে মনে হয় ওই জন্যই আসলে। ড্রেসিং রুমে সাকিবের সাথে কী কথা হয়েছে? না, যে সাকিব ভাই কংগ্রাচুলেশন জানালো যে ভালো ভালো খেলেছে, এতটুকু। বিশ্বাসটা ছিল 6 উইকেট পড়ে যাওয়ার পর এভাবে ম্যাচে ফিরবেন? আসলে যখন আমি ব্যাটিংয়ে নেমেছি একদম শেষ পর্যন্ত বিশ্বাস ছিল যে না, আমাদের ব্যাটসম্যান 11 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান ছিল, তো ওই বিশ্বাসটা ছিল যে না, কেউ হাল ধরতে পারবে।